হরে কৃষ্ণ। মৃত্যুরূপ সংসার কি এবং তার থেকে ভগবানের উপরোক্ত ভক্তকে শীঘ্রই উদ্ধার করা কাকে বলে? শাস্ত্রে বলা হয়েছে এই জীবন এক অনন্ত চক্র। এখানে জন্ম মৃত্যু, সুখ দুঃখ, লোভ এবং আসক্তি মিলে তৈরি হয়েছে এই মৃত্যুরূপ সংসার। এই জগতে সব কিছুই মরণশীল। এখানে উৎপন্ন হওয়া এমন কোনো বস্তু নেই যা এক মুহূর্তের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। সমুদ্রে যেমন অসংখ্য তরঙ্গ ওঠে, ঠিক তেমনি এই অপার সংসার সাগরে অনবরত জন্ম মৃত্যুর তরঙ্গ উঠে থাকে। সমুদ্রের তরঙ্গ গণনা করা যায় না, কিন্তু যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পর্যন্ত জীবকে যে কতবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে তা গণা যাবে না। তাই একে বলা হয় মৃত্যুরূপ সংসার সাগর। উপরোক্ত প্রকারে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট করে যে ভক্ত নিরন্তর ভগবানের উপাসনা করেন, ভগবান তাকে তখনই এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে নিজেই এখানেই প্রাপ্তি করিয়ে দেন, অথবা মৃত্যুর পর ভক্তকে নিজ পরম ধামে নিয়ে যান। যেমন মাঝি নৌকায় করে লোককে নদী পার করে দেন, ঠিক তেমনি ভগবান স্বয়ং মাঝি হয়ে তার সমস্ত কষ্ট বাধা বিপত্তি দূর করে অতি শীঘ্রই ভীষণ সংসার রূপ সমুদ্র থেকে নিজ পরম ধামে নিয়ে যান। আর এই হলো ভগবানের উপরোক্ত ভক্তকে মৃত্যুরূপ সংসার থেকে পার করা। ভক্তবৃন্দ, আসলে আমরা এই মৃত্যুরূপ সংসার থেকে কি শিক্ষা পাই জানেন? এক, জীবন অনিত্য। যা আছে আজ তা কাল থাকবে না। অতএব অহংকার নয়, বিনয়ীর পথ গ্রহণ করুন। দুই, জ্ঞান ও ভক্তি মুক্তির দরজা। অজ্ঞান মানুষ বারবার এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে, আর জ্ঞানী মানুষ সহজেই মুক্তির পথ খুঁজে পায়। তিন, দুঃখ আমাদের জাগিয়ে তোলে, কষ্ট শেখায় আমি কে, কেন এসেছি। চার, অহংকার ক্রোধ লোভ মানুষকে এই মৃত্যুরূপ সংসারে ডুবিয়ে রাখে। এই তিন শক্তি থেকে মুক্তি পেলেই জীবন হালকা হয়। আর পাঁচ, ঈশ্বর স্মরণই নিরাপদ নৌকা। যে ভক্তি করে ঈশ্বরের স্মরণ করে সে সহজেই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে মৃত্যুরূপ সংসার অতি সহজেই পার হয়ে যায়। তাই ভক্তবৃন্দ, জীবন অনিত্য কিন্তু অর্থপূর্ণ। জ্ঞান ভক্তি এবং সৎকর্মই আমাদের প্রকৃত রক্ষা কবচ। জয় শ্রীকৃষ্ণ।